আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাইকে জানাই আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে সকালবেলা শুরু করছি রান্নাঘর থেকে। আমি লিজা। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি রুটি বানাচ্ছি না। আজকে আমরা কি খাবো? সকাল সকাল গরম গরম ভাত, আর সাথে থাকবে আলু ভর্তা আর ডাল। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করব। তো তোমরা কে কে আমাদের মতন সকাল হলে শুকনো মরিচ দিয়ে ডাল দিয়ে ভাত খাও, সেটা জানাবে। সেটা প্রত্যেক দিন না, অবশ্যই মাঝে মাঝে শখ করে খাওয়া। তো যাই হোক, আজকে কিন্তু খুব শখ হলো যে আজকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো, আর বাচ্চাদের জন্য ডিম ভাজি করব, যেহেতু বাচ্চারা ওগুলো খেতে পারবে না। ফ্রাইডেতে এই সিম্পল মেনু দিয়ে তোমাদের সাথে শুরু করলাম আজকের ব্লগ। তো যাই হোক, আজকে কিন্তু কি রান্না করব সেটা তো তোমরা দেখতেই পাবে। যেহেতু আজকে ফ্রাইডে, আজকে পোলাও আর মাংস রান্না করব। আর এদিকে কিন্তু আমার বাসায় আজকে চিকেনটা নেই। তো এই ফাঁকে আমি রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি আমার একটা ত্বকের যত্নে ইউজ করি, আমার স্কিনে মাথায় ইউজ করি। তো ওটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ব্লেন্ড করে নিলাম যেন আমি ইউজ করতে পারি। আর ওইদিকে আপনাদের ভাইয়া কালকে ড্রাই ফ্রুট নিয়ে আসছিল, তো ওই ড্রাই ফ্রুট বাচ্চাদের জন্য নিয়ে আসছিল, তো ওটাই গুছিয়ে রাখছিলাম। আর এদিকে যেহেতু চিকেনটা ওর বাবা আজকে নিয়ে আসবে, তো আমি ওয়েট করছি। আর এদিকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো যাই হোক, কে কে আজকে শুক্রবার সবাই বাসায় পোলাও রান্না করেছো সেটা অবশ্যই জানাবে। আর এদিকে শুক্রবার হলে তো কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়। এদিকে গোছাও, ওইদিকে গোছাও, কাপড় চোপড় ধোও। আর ফ্রাইডেতে যেহেতু ওর বাবা বাসায় থাকে, দেখা যায় যে এই কাজ সেই কাজ আরও বেশি বেড়ে যায়। আজকে যেহেতু শুক্রবারের জন্য থাকলো 3টা টিপস। সেটা হচ্ছে, শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। এই সময়টাতে বেশি বেশি দোয়া করুন। নাম্বার 2, সূরা কাহাফ পড়ুন। নাম্বার 3 হচ্ছে, আজকে বেশি বেশি দুরূদ পড়ুন। বড় দুরূদটা পড়তে না পারলেও ছোট দুরূদ পড়ুন। তো এই ছিল আজকের শুক্রবারের টিপস। যেটা আমল, টিপস না, সেটা হচ্ছে আমরা যেহেতু মুসলিমদের জন্য এটা একটা আমল। তো এই আমলটা রেগুলার করার চেষ্টা করবেন। আর প্রত্যেক দিন নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, এতে আপনার ঘরে রহমত ও বরকত থাকবে। আর নামাজ কায়েম করবেন সবসময়। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরি করে পড়বেন না, অথবা না পড়া থেকে বিরত থাকবেন। অনেকেই আছে যে কাজের অজুহাতে নামাজ পড়ে না। অনেক বয়স্ক মহিলা পুরুষ ওদেরকে দেখি যে বলে যে এখন কাজ আছে, এখন আমি নামাজ পড়তে পারবো না। আপনার যতই কাজ থাকুক, আপনি হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে ফেলবেন। বলে কি, আমার তো এখন ঘাম শরীরে, আমি নামাজ পড়তে পারবো না। ঘাম থাকলে কখনো নামাজ হবে না, এরকম কোনো কথা নেই। আপনার যদি বেশি খারাপ লাগে, আপনি কাপড় চোপড় চেঞ্জ করে তারপর নামাজ পড়তে পারেন। কিন্তু আমি মনে করি ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়াই ভালো। আপনি জোহরের নামাজটা আপনি আছরের নামাজের সময় পড়লেন, আছরের নামাজটা আপনি মাগরিবের ওয়াক্ত পড়লেন, এটা তো একদমই ঠিক না, তাই না? আবার অনেক এমন মুরব্বিকে দেখি যে তাদের চাইতে ছোট, মানে প্রাপ্তবয়স্ক কিন্তু তাদের চাইতে ছোট, সে যখন নামাজ পড়তে যায় তখন তাকে মানে মজার ছলে বলে না, যে খোঁচা মেরে কথা বলা, খোঁচা মেরে কথা বলার ছলে বলে যে ও মুরব্বি, আর হচ্ছে যে ওই মুরব্বি হচ্ছে ছোট, এরকম করে কথা বলে। তো আমি বলবো যে যারা এভাবে কথা বলে তাদের হয়তো ইমানটা ঠিক নেই। যদি ইমানটা ঠিক থাকতো, সে কখনো একজন নামাজিকে এভাবে খোঁচা মেরে কথা বলতে পারতো না। আর এভাবে কথা বলা ঠিক কিনা সেটা বোধহয় ওই লোক বা ওই মহিলা জানেন না, জানলে হয়তো কখনো বলতেনই না। সবসময় দোয়া করি এসব মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আর আমি চেষ্টা করব এসব মানুষ থেকে দূরে থাকার। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে আপনার ভাইয়া বাজার থেকে কিছু ফ্রুটস এবং চিকেন নিয়ে আসে, আর সাথে আমার বড় ছেলের চুলগুলো কেটে নিয়ে আসে। তো ওদিকে ও
ভাতেরকে গোসল করাচ্ছিলাম, ওকে রেডি করছিলাম যেহেতু ও মসজিদে যাবে। ছোটো জনকেও গোসল করালাম, ওকেও সুন্দর করে রেডি করে বসিয়ে রাখলাম যেহেতু এখন মসজিদে যেতে পারবে না। আর এইদিকে আপনাদেরকে ফল দেখাচ্ছিলাম, ওর বাবা ফল এনেছে, ওইখানেও ফলটা পচা পড়েছে। বললো আমি তো সব কিছু দেখে এনেছি, তবুও কীভাবে ফলটা এত পচা পড়লো। আর এইদিকে আমি খাবার টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, একটু পরে আমরা খাবার খেতে বসবো সবাই, তাই আমি কিন্তু এখনও গোসল করিনি, গোসল করতে যাব। আর ওইদিকে দেখছিলাম যে আমার মরিচের গুঁড়া রেখেছিলাম, মরিচেরগুলো কেমন যেন হয়তো বর্ষাকাল দেখে জমে গিয়েছে আর কেমন যেন মানে ছত্রাক পড়ে গিয়েছে। তো আমি বুঝতে পারছি না এগুলো কী করব। তো আমি একটু কিছুক্ষণ এগুলো রোদে দিয়েছিলাম, তারপরে কি করব সেটা বুঝতে পারছি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো কি করা যায়। আর এদিকে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গেছে, এদিকে ভাত রান্নাও হয়ে গিয়েছে, মানে পোলাওটা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।